আসসালামু আলাইকুম। এসএসসি ও এসএসসি ইংরেজি প্রথম পত্র কোয়েশ্চন আনসার লেখার নিয়ম সকল ক্লাসের জন্য। এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা অন্যান্য ক্লাসে আছো তাদের জন্যও গুরুত্বপূর্ণ। মাত্র একটি নিয়ম জানা থাকলে সকল ধরনের কোয়েশ্চন আনসার লিখতে পারবে। ঠিক আছে? সেটা ইংরেজি প্রথমের মধ্যে সিন প্যাসেজ হোক আনসিন প্যাসেজ হোক, অবশ্যই এই ফরম্যাট জানা থাকলে উত্তর লিখতে পারবে। তো কিভাবে লেখা যায় সেটা একটু দেখে নাও। প্রথমে নিচের কয়েকটি শব্দের সাথে পরিচিত হয়ে নাও। দেখো, এই শব্দগুলো খুবই সহজ, এগুলো তোমাদের অবশ্যই জানা আছে। তারপর আমি একটু বলে দিচ্ছি এবং কিভাবে করতে হবে সেটাও বলে দিচ্ছি। হয়, কেন, হু, কে, হোয়ার, কোথায়, হোয়েন, কখন, হাউ, কিভাবে, হোয়াট, কি, হুইচ, কোনটি। ঠিক আছে? তো এগুলো, এই শব্দগুলোর সাথে অবশ্যই আগেভাগে পরিচিত হয়ে যাবে এবং অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে? দেখো, উত্তরগুলো করার জন্য প্রথমে দুইটা টেকনিক আমাদের জানা থাকতে হবে। টেকনিক এক, প্রশ্নটি যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে উত্তরটিও প্রেজেন্ট টেন্সে করতে হবে। দুই, প্রশ্নটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে উত্তরটিও ফার্স্ট টেন্সে করতে হবে। ঠিক আছে? প্যাসেজ থেকে তোমাদের কোয়েশন যেগুলো দিবে, প্রশ্ন যেগুলো দিবে, সেগুলো যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে উত্তরটিও আমাদের প্রেজেন্ট টেন্সের দিতে হবে। যদি প্রশ্নটা ফার্স্ট টেন্সের হয় তাহলে আমাদের উত্তরটিও করতে হবে ফার্স্ট টেন্সে। এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে? এবার দেখে নাও উত্তর লেখার নিয়ম। আমরা কিভাবে উত্তরগুলো সাজাবো এবং কিভাবে লিখব। প্রথমে হোয়াই দিয়ে প্রশ্ন থাকলে, যদি হোয়াই দিয়ে প্রশ্ন থাকে, প্রথমে প্রশ্নটা সাজাতে হবে প্লাস বিকজ প্লাস প্যাসেজ থেকে উত্তর লিখতে হবে। তো দেখো, সবাই কিন্তু প্যাসেজ থেকে উত্তর লিখে, কিন্তু গুছিয়ে কিন্তু লিখতে পারে না। মানে প্রশ্নটা সাজিয়ে লিখতে পারে না, প্যাসেজ থেকে উত্তরগুলো গুছিয়ে লিখতে পারে না। তো দেখো কিভাবে আমরা গুছিয়ে লিখব এবং কিভাবে সাজিয়ে লিখব। হোয়াই দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে প্রথমে প্রশ্নটা সাজাই নিব, তারপর বিকজ অবশ্যই লিখতে হবে। কেন লিখতে হবে? যেহেতু হোয়াই আছে, কেন কেন জিনিসটা আছে, আমাদের কারণটা জানতে চাইছে, প্লাস প্যাসেজ থেকে উত্তর লিখতে হবে। তো দেখো, যেমন বলে আমি একটা উদাহরণ হিসেবে দিলাম, হোয়াই ইজ নকশিকাতা ফেমাস। তোমাদের এখানে একটা প্রশ্ন আছে, সাপোজ আমি এটাই দিলাম, হোয়াই ইজ নকশিকাতা ফেমাস। তো প্রথমে কি বলছি, প্রশ্নটা সাজাতে হবে। তো এখানে যে প্রশ্নটা আছে এটাকে আগে সাজাবো, মানে উত্তর লেখার ক্ষেত্রে আমরা সাজাবো। তো কিভাবে সাজাচ্ছি দেখো, নকশিকাতা ইজ ফেমাস, নকশিকাতা ইজ ফেমাস, তাহলে আমাদের সাজানোর কাজ শেষ। এরপরে কি বলছি, বিকজ, বিকজ লিখে দিলাম, এরপরে প্লাস প্যাসেজ থেকে উত্তরটি লিখতে হবে। তো দেখো, এই যে নকশিকাতা ফেমাস, এই তোমার এই লাইনটি প্যাসেজের মধ্যে অবশ্যই থাকবে। এই প্যাসেজ থেকে আমরা লাইনটি খুঁজে বের করি, এই কারণটি লিখে দিব। মানে এখানে যা লিখছি প্যাসেজ থেকে ওই লাইনটি ধরে ওই লাইনের বাকি অংশগুলো আমরা এখানে বসিয়ে দেব। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তা আমরা প্রথমে প্রশ্নটা সাজাবো, এরপরে বিকজ লিখব, যেহেতু আমাদের হোয়াই আছে, হোয়াই থাকলে অবশ্যই বিকজটা দিতে হবে। তারপরে প্যাসেজ থেকে ওই লাইনটি ধরে বাকি অংশটুকু বসিয়ে দেব। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর লেখা হয়ে যাবে। এটা হচ্ছে হোয়াই এর ক্ষেত্রে। এরপরে আসো, হু দিয়ে যদি প্রশ্ন থাকে, হু এর জায়গায় প্যাসেজ থেকে ব্যক্তির নাম বা নামগুলো লিখতে হবে। এখানে হু মানে হচ্ছে কে, তো কে এর জায়গায় ব্যক্তির নাম বা নামগুলো লিখতে হবে, প্লাস প্রশ্নের বাকি অংশ হুবহু বসে যাবে। তো যেমন এখানে কোয়েশন, উপরেটা, হু ইজ দ্য রাইটার অফ পেপারস বুক। তো এখানে দেখো, হু কে, তো প্রথমে আমরা কে ব্যক্তির নামটি বসাবো। প্যাসেজের মধ্যে অবশ্যই যে কোয়েশনটা থাকবে সেটার মধ্যে অবশ্যই ব্যক্তির নাম নিয়ে যদি আসে তাহলে অবশ্যই ব্যক্তির নামটা লেখা থাকবে। ঠিক আছে? তো এখানে আমরা উত্তর লেখার ক্ষেত্রে এই যে
হু এর জায়গায় শুধুমাত্র কি করব, ব্যক্তির নামটি বসিয়ে দেব আর বাকিগুলো একদম হুবহু বসিয়ে দেব, তাহলে আমাদের উত্তর লেখা হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে লিখছি, হু এর জায়গায় ব্যক্তির নাম, তো ব্যক্তির নাম এখানে কি, পিপার। তো তোমাদের প্যাসেজ থেকে যে প্যাসেজটি থাকবে সেটা সিন প্যাসেজ হোক আনসিন প্যাসেজ হোক, অবশ্যই ব্যক্তি নিয়ে যদি কোনো প্যাসেজ আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্যক্তির নাম থাকবে। তো ব্যক্তির নামটি আমরা খুঁজে এখানে লিখে দেব আর বাকি অংশটুকু হুবহু বসিয়ে দেব। এই যে ইজ থেকে আমরা বুক পর্যন্ত বসিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তর লেখা হয়ে গেছে। ঠিক আছে, এটা কিসের ক্ষেত্রে, হু এর ক্ষেত্রে। এরপরে আসো 3 নাম্বার, হোয়ার। হোয়ার দিয়ে প্রশ্ন থাকলে প্রথমে প্রশ্নটি সাজাতে হবে প্লাস প্যাসেজ থেকে স্থান বা জায়গার নামটি লিখতে হবে। যেমন হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড। এখানে প্রথমে প্রশ্নটি সাজাবো, এই যে প্রথমে প্রশ্নটা সাজিয়ে লিখতেছি, দ্য সেমিনার হেল্ড, দ্য সেমিনার হেল্ড। তারপরে এখানে কি বলছি, প্যাসেজ থেকে স্থান বা জায়গার নামটি লিখতে হবে। এখানে অবশ্যই স্থান বা জায়গার নামটি লেখার ক্ষেত্রে আমাদের ইন অ্যাট বসাতে হয়, তো আমি ইন বসালাম, ইন। তো প্যাসেজের মধ্যে যে স্থানটি থাকবে সেটা চট্টগ্রাম হোক ঢাকা হোক, যে কোনো একটা স্থানের নাম যদি থাকে আমরা স্থানের নামটি এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তো আমি যেমন বলে চট্টগ্রাম ঢাকা, সাপোজ প্যাসেজের মধ্যে চট্টগ্রাম আছে ঢাকা আছে, তাহলে আমরা যে কোনো একটা বসাবো। ঠিক আছে, যেটা থাকবে সেটাই বসাবো। তো প্রশ্নের মধ্যে কি চট্টগ্রাম ঢাকা থাকবে, যে কোনো একটা জায়গার নামেই তো থাকবে। ঠিক আছে, যে জায়গার নামটি থাকবে সেটি আমরা এখানে বসিয়ে দেব, তাহলে হোয়ার দিয়ে প্রশ্নের উত্তর শেষ, এইটুকুর মধ্যে শেষ। ঠিক আছে, আমাদের আর কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। তারপর আসো হোয়েন দিয়ে প্রশ্ন থাকলে প্রথমে প্রশ্নটি সাজাতে হবে ইন টু প্লাস প্যাসেজ থেকে সময়টি লিখতে হবে। প্রথমে প্রশ্নটি সাজিয়ে ইন অথবা টু প্লাস প্যাসেজ থেকে সময়টি লিখতে হবে। তো এখানে দেখো আমি কোয়েশ্চন দিয়েছি, হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে প্রথমে প্রশ্নটা সাজাবো, এই প্রশ্নটা আমরা সাজিয়ে লিখব, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে প্রশ্ন আমাদের সাজা হয়ে গেছে। এরপরে ইন অথবা টু প্যাসেজ থেকে সময়টি লিখতে হবে। এখানে ইন অথবা টু আমরা যে কোনো একটা বসাতে পারি, তবে তোমার সালের ক্ষেত্রে অবশ্যই ইন বসাতে হয়, তাহলে আমরা ইন 1971। তো আনসারটা আমরা সুন্দর করে প্যাসেজ থেকে সালটি আমরা বসিয়ে দেব, মানে সময়টি বসিয়ে দেব। সেটি যে কোনো একটা সময় হতে পারে, সাল হতে পারে, তারিখ হতে পারে, টাইম হতে পারে। ঠিক আছে, টাইমের ক্ষেত্রে তবে হবে টু হবে, ইন হবে না। ঠিক আছে, তো ইন হবে হচ্ছে সালের ক্ষেত্রে, তো এটা মাথায় রাখবা, ইন অথবা টু কোথায় হবে। ঠিক আছে, তো আমাদের উত্তর লেখা কিন্তু হয়ে যাবে। এরপরে আসো হাউ দিয়ে প্রশ্ন থাকলে প্রথমে প্রশ্নটি সাজাতে হবে প্লাস বাই বা উইথ প্লাস প্যাসেজ থেকে উত্তরটি লিখতে হবে। তো হাউ দিয়ে আমাদের যদি প্রশ্নটা থাকে তাহলে আমরা প্রথমে প্রশ্নটা সাজাবো। তো দেখো এখানে কোয়েশ্চন দিয়েছি আমি, যেমন বলে হাউ ক্যান এ মডার্ন ম্যান বি সাকসিড। তাহলে এখানে দেখো এই প্রশ্নটা আমরা সাজাবো, এ মডার্ন ম্যান বি সাকসিড। এই যে এ মডার্ন ম্যান বি সাকসিড, এখানে বাই অথবা উইথ, তাহলে বাই অথবা উইথ আমরা যে কোনো একটা বসাতে পারি। ঠিক আছে, তারপর প্যাসেজ থেকে উত্তরটি লিখতে হবে। তো এই যে লাইন আছে এই লাইনটি প্যাসেজ থেকে আমরা খুঁজে বের করব, খুঁজে বের করে বাকি অংশটুকু বসিয়ে দেব, এগুলো কিন্তু আর লেখা যাবে না। এর লাইনটি খুঁজে আমরা প্যাসেজ থেকে বাকি অংশটুকু বসিয়ে দেব, এখানে বাই অথবা উইথ যে কোনো একটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের হাউ দিয়ে প্রশ্ন থাকলে উত্তর লেখা হয়ে যাবে এভাবে লিখলে। ঠিক আছে, এরপরে আসো হোয়াট দিয়ে প্রশ্ন থাকলে দুইভাবে উত্তর করা যায়। হোয়াট দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা দুইভাবে উত্তর করতে পারি। নাম্বার 1 হচ্ছে প্রথমে প্রশ্নটি সাজিয়ে প্লাস প্যাসেজ থেকে উত্তরটি লেখা যায়। তারপর হচ্ছে প্রথমে প্যাসেজ থেকে উত্তরটি লিখে প্রশ্নটি সাজিয়ে লেখা যায়। তো দেখো প্রথমে প্রশ্নটি সাজিয়ে প্লাস প্যাসেজ থেকে উত্তরটি লেখা যায়, কিভাবে লেখা যায়,
যেমন এখানে আমি একটা কোয়েশ্চন দিলাম, হোয়াট ডাজ দ্য রাইটার মেন। তাহলে এটাকে প্রশ্নটি সাজিয়ে, এই যে প্রশ্নটা সাজাও, দ্য রাইটার মেন্স, দ্য রাইটার মেন্স অ্যাজ কেন যোগ হচ্ছে, এটা আমি একটু পরে বলতেছি, একটু বিস্তারিত বলে দিব। এই যে ডাস আছে, ইয়েস, এস বাই ইয়েস থাকলে আমরা এস বসাবো, ঠিক আছে? তাহলে এটার একটু পরে আমি বিস্তারিত বলে দিচ্ছি। দ্য রাইটার মেন্স, তারপরে কি করতে হবে, প্যাসেজ থেকে উত্তরটি লিখতে হবে। তো আমরা এই লাইনটা ধরে প্যাসেজের মধ্যে ওই লাইনের বাকি অংশটুকু বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমাদের হোয়াট দিয়ে প্রশ্ন থাকলে উত্তর লেখা হয়ে যাবে। তারপর নাম্বার 2 হচ্ছে প্রথম প্যাসেজ থেকে উত্তরটি লিখে প্লাস প্রশ্নটি সাজিয়ে লেখা যায়। তাহলে প্যাসেজ থেকে আমরা উত্তরটি লিখে দিব। এখানে যে উত্তরটা লিখব প্যাসেজ থেকে খুঁজে, সেই উত্তরটা এখানে প্রথমেই নিয়ে আসব, তারপর প্রশ্নটা সাজিয়ে লিখব। দ্য রাইটার মেন, দ্য রাইটার ম্যানস, ঠিক আছে? তো এখানে অ্যাজ কেন আসতেছে সেটা আমি এখনই বলে দিচ্ছি। দেখো, নোট, যদি প্রশ্নে ডু, ডাজ, ডিড থাকে তাহলে নিচে নিয়ম অনুযায়ী উত্তর করতে হবে। তাহলে এখানে ডু, ডাজ, ডিড আমাদের একটু মাথায় রাখতে হবে। ডু, ডু থাকলে ভার্ব নো চেঞ্জ। এই যে আমরা এখানে ভার্ব লিখছি, এই যে দেখো ভার্ব মেন, এখানে যদি ডু থাকতো তাহলে আমরা মেন বসাতাম, এস যোগ করতাম না, ঠিক আছে? যাই হোক, তো এখানে দেখো ডু থাকলে বা আমাদের ভার্ব নো চেঞ্জ, কোনো চেঞ্জ করতে হবে না। ডাজ থাকলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে। যদি ডাজ থাকে তাহলে আমরা যে ভার্বটা বসাবো সেটার সাথে এস বাই এস বসায় দেব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এরপরে ডিড থাকলে ভার্বের শেষে ইডি যোগ করতে হবে। যদি ডিড থাকে তাহলে ভার্বের শেষে ইডি যোগ করতে হবে। তো কিভাবে, এই যে এখানে যদি ডিড থাকে তাহলে আমরা ভার্ব যেটা থাকবে অবশ্যই সেটার সাথে আমরা কি করব, ইডি যোগ করে দেব, তাহলে আমাদের উত্তর লেখা হয়ে যাবে। তাহলে তোমরা এই তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখবা। এই তিনটা জিনিস থাকলে আমাদের একটু খেয়াল করতে হবে, তবে এই দুইটার ক্ষেত্রে বিশেষ করে ডাজ, ডিড, ঠিক আছে? তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো তোমরা এ টু জেড সম্পূর্ণ ভালো করে ভিডিওটি দেখবা, না টেনেই দেখবা, তাহলে কিন্তু ভালো মতো বুঝতে পারবে। যদি টেনে টেনে দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের কোয়েশ্চন আনসার লেখার নিয়ম। তো এটাই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।